বর্তমানে মোবাইল মার্কেটের অবস্থা এতটাই খারাপ, আপনার পকেটে যদি 30,000 টাকার নিচে বাজেট থাকে তাতে করে খুব দারুণ কিছু কেনার মতো নেই। 25K, অ্যারাউন্ড 20K, অর্থাৎ 20,000 টাকার মতো বাজেট রাখলেও আপনি এমন কোনো ফোন পাবেন না যেটা নিয়ে সন্তুষ্ট হতে পারবেন। ওই ধরনের ফোনগুলো আপনার আগে কিনতেন কয় টাকা জানেন? 10 থেকে 12-13 টাকায়। সেই ফোনে এখন আপনারা রেখেছেন 20 থেকে 22,000 টাকা। কোন ধরনের বাজেট সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে? ধরুন এই মুহূর্তে আপনার পকেটে 30,000 টাকা রয়েছে, তাহলে কোন স্মার্টফোনটি কিনবেন? চলুন সেটা জানবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো বর্তমান সময়ে এসে 30,000-এর মধ্যে বেস্ট বা বেটার কিছু দেওয়ার ট্রাই করছে। কিন্তু সত্যি বলতে এই স্মার্টফোনগুলো একসময় আপনারা 25,000 টাকার আশেপাশে কিনতেন কিংবা তার নিচেই কিনতেন। অবস্থা কিছুটা এমন হয়েছে যে আমাদেরকে একটু আগের ফোনও দেখতে হচ্ছে, কিছু করার নেই, কারণ ফোনের দাম অনেক বেড়ে গেছে ভাইজান। এনিওয়ে, আজকের ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটাই আপনারা যে প্রাইসে বলা হবে এর আশেপাশে পেয়ে যাবেন তাহাম থেকে। ভিডিওর স্পন্সর তাহাম টেক, তাদের স্টোর রয়েছে যমুনা ফিউচার পার্কে। ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে। ইভেন আপনি অনলাইন থেকেও পারচেস করতে পারবেন, ডেসক্রিপশনে সবকিছুই দেওয়া থাকলো। ফার্স্ট অফ অল, Redmi Note 14 Pro Plus, এই স্মার্টফোনটার যে চাইনিজ ভ্যারিয়েন্ট তার 12/256GB আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি 29 to 30K এর মধ্যে। দেখুন এই দামগুলো একটু এদিক সেদিক হয়, প্রতিদিনই কিছু চেঞ্জেস লক্ষ্য করা যায়, সো আপনারা ওদের সাথে একটু কন্ট্যাক্ট করে গেলে আই থিঙ্ক বেটার। Redmi Note 14 Pro Plus, এই স্মার্টফোনটাতে আমরা একটা অ্যামোলেড প্যানেল পাই যেখানে 120 পর্যন্ত হাই রিফ্রেশ রেট তো দিতে পারে, সেই সাথে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন করছে। সো প্রোটেকশন ওয়াইজও খারাপ নয়। ডিসপ্লেটা ওকে, এই বাজেট থেকে আপনি খারাপ বলতে পারবেন না। এই ফোনের দাম প্রথম দিকে আরো অনেকটাই বেশি ছিল, বরং এই মুহূর্তে দাঁড়িয়ে একটু আগের ফোন যেহেতু এই জায়গা থেকে আসলে চয়েস করার মতো আর কি, আমি এটাই বলবো। Snapdragon 7S Gen 3 রয়েছে, UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপ বেশ ব্যালেন্স একটা চিপ বলতে পারেন। খুব বেশি আহামরি হিট জেনারেট করে না, আবার পারফরমেন্সের দিক থেকে আপনি টুকটাক গেমিং করছেন রেগুলার পারফরমেন্সে, প্লাস আপনি র্যামটা তো এখানে বেশি পাচ্ছেন। সব মিলে আই থিঙ্ক যে ভালো একটা রেজাল্টই পাওয়ার কথা। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এন্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে, এন্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এটার মেইন ক্যামেরাটা ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো আউটপুট দেয়, সেই সাথে পোর্ট্রেটটাও আশানুরূপ, বিশেষ করে ওদের রেজোলিউশন ভালো করে। তাছাড়া আলট্রা ওয়াইডটা একটু বেসিক, বাট ওকে, এখন তো এই বাজেটেও অনেকেই আলট্রা ওয়াইড দেয় না। সো ক্যামেরার জন্য হলেও আপনি চয়েস লিস্টে রাখতে পারেন আই থিঙ্ক। 5110 mAh এর ব্যাটারি অ্যান্ড 120 ওয়াটের চার্জিং সিস্টেম। সো এই জায়গাটা আবার অনেক বড় করে ফেলছে, বাট ব্যাটারিটা বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি বিলো বলবো, বিলো স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, কারণ এখন আমরা স্ট্যান্ডার্ডকে ধরে ফেলছি 6000+, কিন্তু একদিন হ্যাঁ ঠিকভাবেই চালানো যাবে। ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে আলোচনা হবে প্রত্যেকটারই ফুল রিভিউ আবার আমাদের চ্যানেলে দেওয়াও আছে। আপনারা যেটা চয়েস করবেন অবশ্যই ওইটার ফুল রিভিউটা ইনডেপথে দেখে নেবেন, সেই ক্ষেত্রে আপনি মানে আরো বেশি সুন্দর করে বুঝতে পারবেন। যাই হোক, এরপরে আপনার বাজেট এরকমই রয়েছে, অর্থাৎ আমরা আজকে 30-এর উপরে যাচ্ছি না, একদম 30-এর মধ্যেই থাকার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনি Moto G96 এই স্মার্টফোনটার 8/128GB ভ্যারিয়েন্টটা দেখতে পারেন। হ্যাঁ, এবারে র্যামও কমেছে, স্টোরেজও কমেছে, কিন্তু দাম রয়েছে 29,000 টাকার মতো এই মুহূর্তে। OLED প্যানেল আছে এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। ডিসপ্লেটা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, যাদের একটু বেশি রিফ্রেশ রেট দরকার তাদের কাছে ব্যাপারটা ভালো লাগতে পারে। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে একে। এই স্মার্টফোনটার ডিসপ্লেটা দেখতে বেশি ভালো লাগবে এবং এটা মানে আরো বেশি সিমেট্রিক্যাল লাগে, সুন্দর লাগে, ন্যারো বেজেল আর কি। এরপরে এসএসডি হিসেবে Snapdragon 7S Gen 2 রয়েছে। সো আগেটার সাথে কম্পিটিশনে নিতে গেলে তো এটা আবার একটু পিছিয়ে পড়ে, একটা জেনারেশন পিছনে থাকে। প্লাস স্টোরেজ টাইপে আমরা UFS 2.2 দেখছি। সো পারফরমেন্স ওয়াইজ আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে একদম প্রায় কাটায় একটু পিছিয়ে রাখছি আমি। 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ক্যামেরার কথা বলতে গেলে আপনি যদি কিনা রেডমির ফোনটার সাথে কম্পেয়ার করেন তাহলে এইটার ক্যামেরার কোয়ালিটি আপনাদের কাছে বরং কিছু ক্ষেত্রে ভালো লাগার কথা। কালার টোন অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরার জন্য এটা একটু এগিয়ে থাকে। অন্যদিকে 5500 mAh এর ব্যাটারি অ্যান্ড 30 ওয়াটের চার্জিং সিস্টেম। চার্জারে পিছিয়ে পড়ছে, ব্যাটারিতে একটু এগিয়ে পড়ছে। এবারে আপনার একটু অনারের ফোন হলে সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন অনার 400 লাইট। এই স্মার্টফোনটার 12/256GB ভ্যারিয়েন্ট আপনারা 29 থেকে 30,000 টাকা এরকম প্রাইস সেগমেন্টেই পাবেন। এই স্মার্টফোনটাতেও অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে সেই ডিসপ্লেটা আবার, আর 3500 নিটস পিক ব্রাইটনেস দেয়। সো ওকে, দেন আমরা MediaTek Dimensity 7025 আলট্রা দেখছি না, এটা খুব আহামরি পাওয়ারফুল কোনো চিপ না, তবে অবশ্যই হ্যাঁ 5G enabled অ্যান্ড 5G প্রুফ। সো সেই জায়গা থেকে হয়তো বা আপনার চাহিদা পূরণ করলেও করতে পারে, তবে গেমিং টেমিং এর প্ল্যান থাকলে এইটা ততটা ভালো হবে না। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16। 108টা ভালো রেজাল্ট দেয়, বাট বাকি যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো আগের তুলনায় আবার কিছুটা পিছিয়ে পড়ে বাকি যে দুইটা ফোন বললাম। 5230 mAh এর ব্যাটারি অ্যান্ড 35 ওয়াটের চার্জিং সিস্টেম। এই পর্যায়ে এসে আপনারা অনেকেই হয়তো বলতে পারেন, ভাই এই বাজেটে তো এই স্মার্টফোনটাও আছে বা ছিল। বিষয় হচ্ছে যদি ওটা থাকতো তাহলে আমি নিয়ে আসতাম, হয় মার্কেটে এই মুহূর্তে স্টক নেই, আইদার ওটার দাম বেড়ে গেছে, যে কারণে এই লিস্টে আসেনি। আসলে অনেক সময় আপনারা দেখবেন যে অনেক মানে অনলাইন থেকে দেখেই তো যান, তো পোস্টটা কবে করছে আপনারা হয়তো দেখেন না, ভাবেন যে মার্কেটে অ্যাভেলেবল থাকে, বাট যেগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে সেগুলোর মধ্যে থেকে বেটার কিছু আমরা খুঁজে বের করে দেখার চেষ্টা করছি, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে Moto A60 Fusion
এই স্মার্টফোনটাও আপনারা দেখতে পারেন 128GB ভ্যারিয়েন্ট 29 থেকে 30,000 টাকায় পাবেন আপনারা। এই স্মার্টফোনটাতে আমরা OLED প্যানেল দেখি, 120 হাই রিফ্রেশ রেট রয়েছে, 4500 নিটস পিক ব্রাইটনেস, এটার ব্রাইটনেস একটু বেশি, কার্ভড ডিসপ্লে অনেকের কাছেই পছন্দ হয়, তো হয়তো সেই জায়গা থেকে ভালো লাগতেই পারে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 রয়েছে এখানে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 কিন্তু মোটামুটি বেশ পাওয়ারফুল, অ্যান্ড বাকি যে চিপগুলো নিয়ে কথা হলো সেগুলোর তুলনায় আমি বরং বলবো এটা গেমিং আর একটু বেটার আউটপুট দিয়ে থাকে আর কি। তাছাড়া রেগুলার পারফরমেন্স তো ভালো। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এইটার আলট্রা ওয়াইড বাকিগুলোর চাইতে ভালো হবে, এবং শুধুমাত্র এই বিষয়টা এমন না যে মেগাপিক্সেল ওয়াইজ বড় বলেই আমি বলছি, বিষয়টা এমন না, আসলে এই ছবির রেজাল্টের দিক থেকে কিছুটা এগিয়ে থাকে। তাছাড়া 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও সুন্দর। এটার 5500 mAh এর ব্যাটারি প্লাস আবার এটার 5200 mAh এর ব্যাটারি রয়েছে, মানে ইন্ডিয়ান গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসাব বিবেচনায় আর কি। 68 ওয়াটের চার্জিং সিস্টেম বেরোতে আর কি। সো একদিন ইজিলি চালানো যায় বা প্রায় 8 ঘন্টার মতো একটা স্যুটি পাওয়া যায় এই ডিভাইস থেকে। আপনারা Moto A60 Fusionটাও দেখতে পারেন কিন্তু চাইলে, যারা একটু স্টাইলিশ, গুড লুকিং অ্যান্ড দেখা যায় যে কার্ভ ফোন পছন্দ করেন আর কি। এরপরে যে ফোনটা নিয়ে বলবো, এই ফোনটা আমার বেশ পছন্দেরই, মানে এরকম বাজেট থেকে, সেটা হচ্ছে IQ Neo 10R। Neo 10R এর 128GB ভ্যারিয়েন্টও এইরকম প্রাইস পয়েন্ট বা একটু বাড়ালেই পাওয়া যাচ্ছিল বললাম এই কারণ তাহাম থেকে আমি খোঁজ নিয়ে দেখেছি এই ডিভাইসটার কোয়ান্টিটি ওই লেভেলের নেই। সো আমি জানি না অন্য কোনো শপে আপনারা পাবেন কিনা, খোঁজ করে দেখতে পারেন চাইলে। তবে এই স্মার্টফোনটার বদলেও আরও কয়েকটা মডেল আছে, আমি ওগুলোর মডেল নামগুলো বলে দিচ্ছি, আপনাদের হয়তো মানে ধরতে সুবিধা হবে। যাই হোক, এটাতে অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জ হাই রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয় এই ডিসপ্লে, এবং স্ন্যাপড্রাগন 8S Gen 3 রয়েছে। 8 সিরিজের SoC 8S Gen 3 যথেষ্ট পাওয়ারফুল, অ্যান্ড বাকি সবগুলোর চাইতেই পাওয়ারফুল। UFS 3.1 স্টোরেজ টাইপ, অন্যদিকে এর যে 256GB ভ্যারিয়েন্ট ওটাতে আবার 4.1। সো এইটা পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকে, এবং গেমিং এর জন্য যদি এই ফোনটা আসলে আপনারা পেয়ে যান, পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দরকার হয়, দেন আপনি এটার দিকে একবার অবশ্যই দেখবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সত্যি বলতে এটা পারফরমেন্সের দিক থেকে একটু এগিয়ে থাকে, ক্যামেরার দিক থেকে আগের যে ফোনগুলো নিয়ে আমরা কথা বললাম ওগুলোর সাথে কম্পেয়ারেবল, বাট স্টিল ওইগুলো একটু এগিয়ে থাকে আর কি। 6400 mAh এর ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম, এটা ব্যাটারি এবং চার্জার নিয়ে বেশ ভালো এগিয়ে থাকছে আর কি। এখন এই ফোনটা যদি স্টকে অ্যাভেলেবল থাকে তো ভালো, যদি একান্ত না পান সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন অফিসিয়াল ফোন হিসেবে Note C5। এই স্মার্টফোনটা কিন্তু অ্যাজ অফিসিয়াল ডিভাইস এই জায়গায় আনবিটেবল বলা যায়, মোটামুটি অনেকেই কিনছেন, ব্যবহার করছেন, আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। আর একটা ফোন হচ্ছে Nothing 3L Lite, এই স্মার্টফোনটার দিকেও একটু নজর রাখতে পারেন চাইলে। এই ফোনগুলো তাহাম থেকে অ্যাভেলেবল রয়েছে। আপনি হলে এই যে আমরা 7টা ফোন নিয়ে কথা বললাম এর মধ্যে থেকে কোনটাকে চয়েস করবেন কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, বাট এরপরে টপ 5 এর কত বাজেটের মধ্যে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।